দেখো আজকের 20 তারিখ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি মায়ের ফুল দেওয়া তো হয়েই গেছে, আর মা এই সিমেন্টগুলোতে জল দিচ্ছে। আম আপাতত এই কটা আছে, আর এই আমটা মা আজকে সকালে কুড়িয়ে এনেছে। বিস্কিট চটপট খেয়ে নিলাম, তারপরে এই যে মা মুড়ি বেড়েছে, তো ঝুরি ভাজা মিষ্টি দিয়ে মুড়ি খেয়ে নিলাম। আর বাবা তো বাজার চলে গেছে, আকাশটা একটু হালকা মেঘলা হয়ে আছে। ফোন করেছিল কাস্টমার কেয়ার থেকে, সেখানে একটু কথা বলে ওষুধ কিনে নিলাম, বাবার সাথে একটু কথা বলে নিয়েছি। আর মা এদিকে আনাজ কাটছে আর আমার সাথে গল্প করছে। বাবা বাজার থেকে ফিরে এসে লেবু, নুন, সাবান এসব নিয়ে এসছে। আর মার ততক্ষণে কাজ শেষ, বাবা ওই যে ওদিকে জাল দিচ্ছে। আমি একটু বাগানের দিকে গেলাম, সেখানে একটা আম কুড়িয়ে পেয়েছি। আর একজন কাকু এসছে নিমন্ত্রণ দিতে, তো একজন মারা গেছে বলে শ্রাদ্ধের আর কি। এদিকে দেখে একটা নীল অপরাজিত ফুলও ফুটে আছে। আমার ফুল নিয়ে এবার যাচ্ছি বাড়ির পথে, চলে এসেছি। তারপর এখানটায় বাইর একটু ছবি তুলে ঘরে আমটা রেখে দিলাম। আর একজনে যে আমার জন্য খেটে খেটে ছবিটা তুলে পাঠিয়েছে। যাই হোক, ভাবি যে একটা মাছ ধরেছে আর দুটো পুঁটি মাছও ধরেছে। মা রান্না করছে আর আমার চোখে কি একটা পড়ে গেছে বলে আমি কাঁদছিলাম, তো মা শরবত বানিয়ে দিল সবার জন্যই। সেটা খাওয়ার পর একটা আম খেতে দিয়েছে, কিন্তু আমার চোখ এত জ্বালা করছে যে আমি খেতেই পারছি না। তারপর খাওয়া দাওয়া শেষ করে নিয়ে টুকটাক ভিডিও করছিলাম। মা এবার বাবার কাছে যাবে, বাবা বাঁশ কাটতে গেছে, আমাকে বিস্কিট প্যাকেট থেকে বিস্কিট দিল। আর এই জলটা নিয়েছে বাবার জন্য, তো আমি দুটো বিস্কিটে নিয়েছি, আর বেশি নিইনি, খেতে এখন ইচ্ছে নেই। মা বেরিয়ে চলে গেল ছাতা মাথায় দিয়ে। মা ভেবেছি বাবা ফিশারিতে গেছে, কিন্তু বাবা এখানে কাছের বাঁশ ছাড়িয়ে বাঁশ কাটছে। তো বাবা এসে বলতে আবার রাস্তায় অনেকটা গিয়ে মাকে ডেকে আনলো। আর মা যে একটা কুলো দিয়ে এনেছে, আমি ঠাকুরকে দিয়েছি। আর ফুল ধূপ দেওয়া শেষ, তো বাবা হাত পা ধুচ্ছে আর স্নান করে নেবে। মা আবার একটা বিস্কিট আমাকে এনে দিল, তো সেটা খায়নি সেজন্য। যাই হোক, তারপর আর কি ঝটপট ভাত খেতে বসে পড়েছে। আর এই যে ওটাকে চামচের মতো ব্যবহার করি। বাবারও ফুল দেওয়া শেষ, বাবাও খেতে বসে পড়েছে। বাবারও খাওয়া হয়ে গেল, আর আমি এখানে দেখছি দুটো ফোন কীরকম কোনটা দেখতে। মা একটা বেল পড়েছে, দেখা যাক আজকের বিকেলে শরবত খাওয়া হয় নাকি। আর আমি রাঁধি আমি এখানেই রাখি, জানো তো। সূর্যের আলো এত তাকাতে পারছিলাম না, কয়েকটা ডাব ছিল তো কেটে দেখে একটা দিয়ে যা কিছুটা ডাব এটা জল আছে। আমি একটু খেয়েছি, মা একটু খেয়েছে, বাবা আর খায়নি। তো বাবার হাতে পায়ে কোথায় কি ছিঁড়ে গেছিলো, মা সেখানে আবার কী একটা দিয়েছে মলম। আমাকে জল এনে দিল, আমি খেয়ে নিলাম। শুতে এসে দেখি কারেন্ট নেই। তারপর আর পাখার বাতাস করতে করতে কখন ঘুমিয়ে গেছি, কারেন্টও পরে এসেছে অবশ্য। যাই হোক, আবার মা গেছে বিকেলে শাক তুলতে। তো আমি এখানে দেখো কীরকম উল্টাপাল্টা দরজা লাগাচ্ছি। এই আনাজগুলো বাবা নিতে লাগলো, তো আমি নিয়ে এলাম। বড় মেয়েটি ফোন করেছিল, তারপর হোল্ড করে রাখলো কেন কে জানে। আমি ভাবলাম মার কাছ থেকে একটু ঘুরে আসি, বাবাও বলছিল। তো সেই জন্য দেখি মা ওই যে দূরের মাঠে। আমি কিছুটা এগিয়ে এগিয়ে যাচ্ছি, আর মা আমাকে দেখতে পেয়ে হাত নাড়ছে, আর বেশি আসতে হবে না বলছে। তো ওই যে মাকে দেখতে পেয়ে গেছি। এখানে জানো তো শালুক ফুল ফুটেছে অনেক, যেটাকে আমরা গ্রাম্য ভাষায় কৈলারি ফুল বলি। আর এখানে রাস্তায় তো সব ধান মানে খড় মেলানো হয়ে আছে, কিছু কিছু ধানও থাকতে পারে। মা যে চলে এসছে, আর আমার মনটা এখন অনেকটাই ভালো বলা চলে। সত্যি বলতে অনেক বড় ঝড় ঝাপটার পরে না মন মেজাজে তেমন ভালো থাকে না, তবু চেষ্টা করি নিজেকে ভালো রাখার। তো যেতে যেতে এদের বাড়িতে এই যে জবা ফুল হয়েছে, গোলাপি জবা, সাদা জবা, এগুলোই দেখছিলাম। তারপর আমাদের পুকুর বাড়ি গেছি বইচা পুকুরগুলো দেখতে। নেই যদিও ঝরে গেছে, ফল ধরেছে কিন্তু এগুলো থেকে গাছ হয় না। তারপর বাগানে গিয়ে টুকটাক ভিডিও করে বাড়ি চলে এসেছি। মা যে শুশনি শাক তুলে আনলো। আর দেখো সন্ধ্যা হয়ে এসছে, তো সমস্ত আমগুলো দেখছিলাম। মা সন্ধ্যা দেওয়া শেষ, আর আমি এখানে আকাশটা বসে বসে দেখছি কি সুন্দর একটা গোলাপি গোলাপি কালার হয়ে আছে। যাক, আমার ভাগ্য ভালো, দুটো আলো এখন চলেছে। আর মা আজকের বেগুনি করছে, তো বেগুনি করলে আমার বেশ মজা লাগে জানো তো। গল্প করছিলাম আর কয়েকটা ছবিও তুলেছি। ঠাকুরকে মুড়ি, বেগুনি, জল সমস্তটা দিয়ে এলাম। আমরাও পরে তারপর খেতে বসে পড়েছি। এইদিকে মুড়ি খাওয়ার পরে আমার এই যে একটা বেগুনি বাড়তি হয়েছে, সেটা এমনি খেয়ে নিলাম। বাতাস উঠেছে বলে বাবা পলিথিনটা চাপিয়ে দিল। বাবা তারপর বাজার চলে গেছে। আর যেগুলোতে পলিথিন চাপানো নেই, জল পড়ছে, বৃষ্টিও এসছে। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। তারপর কিছু পলিথিন আরও ছেড়ে দিলাম, যেগুলো তখন ছাড়া হয়নি। মা এদিকে মশা মারার ধূপ একটা জ্বালিয়েছে, কারণ প্রচণ্ড মশা। ল্যাম্পটা জ্বালা ছিল, সেটাকে পরে নিভিয়ে দেবে, তার আগে আমি কয়েকটা ছবি তুললাম। আর এত বিদ্যুৎ চমকাচ্ছিল যে বলার মতো না। এমার্জেন্সিটা জ্বালিয়ে রেখেছি, একটু পরে দেখি কারেন্ট বাবাজি এসে হাজির। বৃষ্টি এখনও চলছে। আর দেখলাম কয়েকটা জোনাকি পোকা ঘুরছে, ভালো করে গুনে দেখলাম 3টে। যাই হোক, আরও বিভিন্ন পোকা ঘুরছে, সবগুলোর নাম জানি না, সবগুলোকে চিনি না। ওরা বাদ দিয়ে বসে বসে ওদেরকেই দেখছিলাম। তারপর এমার্জেন্সিটা একটু চার্জে দিলাম, আর খাতাটার অবস্থা দেখছি। কারেন্ট এসছে বলে মা জল নিল, আর আমি ওষুধ খেয়ে নিলাম ঝটপট। তারপর এমার্জেন্সিটা চার্জে দেওয়া হয়েছে, বাবা বাজার থেকে এসে খবর দেখছে। আমি এখানে বসে বসে লিখছি, মা বাবা দুজনেই শুয়ে পড়েছে। তারপর আর কি বললো যে উঠে পর ঝটপট খেতে হবে। খাতায় তো লেখা শেষ, আমার হাতও কালি ভর্তি হয়ে গেছে, ওদিকে খেতেও ডাকছে, তো ঝটপট গিয়ে খেতে বসে পড়লাম। ডালটা আজকে একটু ঝালঝাল হয়েছে, জোনাকি পোকা ঘুরঘুর করছে। বাবা খবর দেখছি, বলতে ফোটেনি। আজকের আর বাবা বললে নেবে না, বলছে চলো ঘুমিয়ে যাই, টাটা।